এই পেন্টিংটা একটু তেরা ধরে ফেলছি। যাই হোক, এগুলো হচ্ছে আমার খুবই পুরাতন পেন্টিং। যখন আমি প্রথম পেন্টিং শিখছিলাম আর কি, মানে শিখতেছিলাম, তো একটার মধ্যেও ঠিকমতো ডিটেইলিং নাই, আপনারা দেখতেই পারতেছেন। আর এই যে উপরের টমটা পুরো তেরা বেঁকা হয়ে গেছে, একদমই রাউন্ড হয় নাই। যাই হোক, যেমনই আঁকছি, বাট স্টার্টিংয়ে সবারই মোটামুটি এমন হয়। আর এই পেন্টিংটা হচ্ছে আমি ফার্স্ট আমি অ্যাক্রিলিক পেন্টিং করছি, আর এক গাদা পানি মিশাই ফেলছি এটার মধ্যে, এই জন্য এমন হয়ে গেছে। আর এই পেন্টিংটা হচ্ছে আমার টম্বের পেন্টিং। কেন জানি না, আমি আগে প্রচুর টম্ব রিলেটেড বা মসজিদ রিলেটেড পেন্টিংগুলো বেশি করতাম, তো ওইগুলোর মধ্যে এটা একটা। আর এই চেরি ব্লজমের যে পেন্টিংটা, ওইটা আমি কটন বাড দিয়ে করছি, পাতাগুলা একটা ভিডিওতে দেখছিলাম ইউটিউবে, ওইটা থেকে দেখে তারপর আমি নিজে নিজে করছি। আর এটা হচ্ছে একটা গার্ডেনের পেন্টিং। এটা হচ্ছে আমার একজন ফ্রেন্ড করছিল, তো তার থেকে দেখে আমি ট্রাই করছি, কিন্তু রেজাল্ট খুবই ফালতু আসছে। যাই হোক, শুরুতে সবারই এমন হয়, কি আর বলবো। এই পেন্টিংটা ওয়ান অফ মাই মোস্ট 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 ফেভারিট পেন্টিং। এটা যখনই আমি যেখান থেকে দেখছি, সেই পেন্টিংটা দেখে আমি ফিদা হয়ে গেছি, আর এখনও এটা আমার অনেক ফেভারিট। এইটা হচ্ছে আমি কাগজ কেটে কেটে হচ্ছে বসাইছি পরে লাস্ট মুমেন্টে। আর এটা হচ্ছে একটা লন্ডন ব্রিজের পেন্টিং। এটা আমি অনেক আগে করছি, সুন্দর হয় নাই। এটা আমার লাইফের ফার্স্ট বুকমার্ক। এখানে যে লেখছে বুক ইজ মাই বেস্টি, পুরা মিথ্যা কথা। আমি বই মোটেও পড়তে পছন্দ করি না, বলতে গেলে এক প্রকার আমার শত্রু। এই পেন্টিংটাও একটা অ্যাক্রিলিক পেন্টিং, আমি অনেক আগে করছি। ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম, তো সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে করছি। আমি আরও নতুন কিছু অ্যাড করছি এটার সাথে। এটা আমি পিন্টারেস্ট দেখে করছি, আর রেজাল্টটা কেমন জানি হয়ে গেছে। মাঝখান দিয়ে এগুলো কোথা থেকে যে আসে। এই পেন্টিংটা আমি অনেকবার করছি, মেবি 3-4 বার করছি, এটার মধ্যে মেবি এটা লাস্টটা। আর এই ট্রেনের পেন্টিংটাও অ্যাক্রিলিক পেন্টিং। এটা আমি মোবাইল দেখেই করছি অফকোর্স, কারণ নিজের এত ক্রিয়েটিভিটি ছিল না অ্যাটলিস্ট তখন। এটা আমি রমজান মাসে করছিলাম, আমার কাছে ভালোই লাগছে এটা। এর ব্যাকগ্রাউন্ডটা আমার অনেক ফেভারিট। আর এটা হচ্ছে আমি ফার্স্ট ওয়াটার কালার প্যালেট, শুকনা যে ওয়াটার কালারগুলো হয় ওইগুলো দিয়ে করছিলাম। এটা আমি আমার কাজিনের ফোন কেসের জন্য তৈরি করছি, কিন্তু ভুলে যে ক্যামেরার সাইডটা এটা আমি উল্টাপাল্টা করে ফেলছি, তাই আর হয় নাই কিছু। এটা পিন্টারেস্ট দেখে করা আর কি। আমি অ্যাকচুয়ালি নিজেও বুঝতেছি না আমি কি বলবো, কথাই খুঁজে পাচ্ছি না, এত লং ভিডিও। এটা একটা ক্যালেন্ডার দেখে করছিলাম, কিন্তু মোটেও ক্যালেন্ডারটার মতো হয় নাই পেন্টিংটা। এটা ঈদে করছিলাম, মেবি রমজান বা কোরবানি ঈদের সময়। এইটা আমি চাইছি যে গোয়াশ কালারের মতো করে করতে। এটাও আমার একটা ফেভারিট পেন্টিং। এটা খুবই সুন্দর লাগে আমার কাছে এখনও, আমি অনেক শ্রম দিছি এটার পিছনে। এটা একটা পুরানো পেন্টিং, এটা ভুল করে মাঝখান দিয়ে এসে পড়ছে নতুনগুলোর মধ্যে। এটাও পুরানো পেন্টিং, ভুল করে এগুলো মাঝখান দিয়ে এসে পড়ছে। এর পরেরটাও যেটা আছে ওইটাও পুরাতন পেন্টিং আর কি। আমি কোনো কিছুই গুছাই করতে পারি না, ফর রিয়েল। কোনো কিছু করতে গেলে এটা ভগাচকা হয়ে যায়। আর এইটা আমি প্রথমে ঘন্টাটা আঁকি, পরে দেখি খুবই সিম্পল লাগতেছে, তাই আমি লাস্টে কথাটা লিখে দিলাম। এটা আমি ওয়াটার কালার দিয়ে করছিলাম, কিন্তু মোটেও সুন্দর হয় নাই। পরে আবার নতুন করে পোস্টার কালার দিয়ে করছি। এটা আমার বাসার একটা সাইডের আমি লাইভ পেন্টিং করছিলাম। এটাও আমি অনেক কষ্ট করে করছি, আমার পুরনো একটা চ্যানেলে এটার ভিডিও আছে। এটা আমি অনেক টাইম নিয়ে করছি, আর তখন আমার কাছে স্টিল লাইফগুলো খুবই ভালো লাগতো। এটা একটা ইনকমপ্লিট পেন্টিং, আমি অনেক আগে করছি, যেটা চাইছিলাম শেষ করতে, কিন্তু আমার দ্বারা তো শেষ হবেই না, যেটা একবার রেখে দেই। ভুল করে একটা সিপ্লেন চলে আসছে। এটা আমি পিন্টারেস্ট থেকে দেখে করছি, কিন্তু অফকোর্স আমি করছি, তার মানে এটা একদমই সেম হবে না। আর এই পেন্টিংটার ভিডিও তো অলরেডি দেখছোই, আমার শর্টসে আছে, আমার চ্যানেলে আছে। এটা একটা সি সাইড পেন্টিং। আমি অনেক আগে সি সাইড পেন্টিংগুলো করতাম। এটাও বলতে গেলে পুরনোই। আর এগুলো অ্যাকচুয়ালি স্টিকার্স, যেগুলো অ্যাকচুয়ালি আমি পেন্টিং করে বানাইছি।
এটা আমার ফেভারিট ছিল অনেক। আর আমি অনেকগুলো বানাইছি, কিন্তু আমার যে বান্ধবী, কিছু কিছু বান্ধবী এগুলো নিয়ে গেছে, যদিও সমস্যা নাই। এটা আমি ক্লাস 6-এ থাকতে একটা ক্লাস ওয়ার্ক করছিলাম, আর এটা খুবই ট্রেন্ডে ছিল, তখন আমি ট্রাই করছিলাম, কিন্তু সুন্দর হয় নাই। এটার অবস্থা একটু বেহাল, কারণ আমি এটা থেকে কাট করে জার্নাল টাইপের করছি, ওইটা পরে দেখাবো। এটা অনেক বড় একটা পেন্টিং, মেবি A3 সাইজের একটা পেজে করছিলাম। মদিনার হচ্ছে মানে রওজা শরীফের এটা পেন্টিং। নেক্সট পেন্টিংটাও একটু বড় সাইজেরই, মেবি A3 পেজ বা সামথিং ওই সাইজের। এটা একটা ক্যালিগ্রাফি, আমি অনেক আগে ক্যালিগ্রাফি করতাম, বাট এখন বলতে গেলে ছেড়েই দিছি। এটা বেশি পানি দেওয়ার কারণে পৃষ্ঠাগুলো গলে গেছে, এই জন্য এমন হয়ে গেছে। আর এটা তো দেখছোই, আমার রিসেন্টলি পোস্টেড করা শর্টসের মধ্যে আছে এটার ভিডিওটা। এই ধরনের পেন্টিংগুলো আমি অনেক ট্রাই করছি। আর এটা হচ্ছে আমার ডায়েরি, এখনই দেখাচ্ছি। এই যে স্টিকার্সগুলা, একটা কেকের স্টিকার্স আছে, আমি কেমন কেমন জানি করছি, নিজেও জানি না, যথেষ্ট ট্রাই করছি ভালো করার। তারপরে এগুলো কুশন, আবার অন্য কিছু মনে করো না, এগুলা শপিং ব্যাগ, তারপর প্লেট, হ্যান ত্যান, এগুলো হচ্ছে আমি এগুলো করছি। নাও হচ্ছে আমার ডায়েরি টোর। ডায়েরির মধ্যে আমি কয়েকটা পেন্সিল স্কেচ করছি, এই যেটা ফার্স্ট। অফকোর্স এগুলো সব কিছুই পিন্টারেস্ট থেকে। এগুলো যখন করছি তখন হচ্ছে খুবই ফেমাস ছিল, মোটামুটি সবাই করছে এগুলো, আমিও করছি। আর একটা উইন্ডো সাইড যে এই পেন্টিং না, স্কেচটা আমি নিজের মতো ওই জানালা, তারপর ওয়াল, এইগুলো শেডিং নিজের মতো করছি, কয়েকটা জিনিস হালকা হালকা চেঞ্জ করে দিছি। এটা হুদাই করছি ক্লাসে বসে বসে, টাইম ওয়েস্ট। এটা আমার কাছে ভালোই লাগছে। তোমরা প্লিজ রেটিং দিও, কত মানে 10-এর মধ্যে কত দিবা। এইটা অ্যাকচুয়ালি আমার বান্ধবী করে আমাকে দিছে, আমি জাস্ট কালার করে উপর দিয়ে স্কচ টেপ দিয়ে লাগাই দিছি, আমার কোনো ক্রেডিটই নাই বলতে গেলে। আর এইটা হচ্ছে ডুডলিং, মাঝখান দিয়ে আমার ডুডলিংয়ের অনেক বেশি ভূতচাপ ছিল মাথায়, তো তখন স্টার্ট করছিলাম। আর এটার রেজাল্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এটা ইনকমপ্লিট বিকজ এটা আমি ম্যাথ ক্লাসে বসে বসে করছি, আর এটার জন্য আমি অনেক ধোলাই খাইছি স্যারের থেকে। যাই বলি, টাইম ওয়েস্ট করে যেতাম আর কি। আর এটাও একটা ডুডলিং, এটারও মেবি আমার কাছে ভিডিওটা আছে, আমি পরে পোস্ট করবো কোনো এক সময় ধরে। মোটামুটি সবগুলোর ভিডিও আছে। এটা আমি চাইছি একটু জাপানিজ স্টাইলে করতে। এই যে লেখাটা, এটার মেবি টিউলিপ সামথিং কিছু একটা হবে, জাপানিজ ভাষায় লেখা। আর দেখে নাও কেমন লাগতেছে, প্লিজ রেটিং দিবা কমেন্টে। আর এটা হচ্ছে আমার একটা ফেভারিট গানের লিরিক্স টাইপের আর কি লিখছি, তো কি বলবো, আর বলার মতো কিছু নাই। কেমন হয়েছে অবশ্যই বলবো। আর এটা অবশ্যই আমি ক্লাসে বসেই করছি। এই ডুডলিংটা অ্যাকচুয়ালি আমার বেস্টির জন্য ছিল, আমি তার জন্য করছি ক্লাসে বসে বসেই, অযথা টাইম ওয়েস্ট, ক্লাসে পড়া না পড়ে এগুলো করছি। আর এটার ভিডিও আমি আমার চ্যানেলে শর্টসে দিয়ে দিছি, তো কি বলবো, তোমরা তো দেখিয়ে নিছো এগুলা। তো আর এইটা আমি কোনো ভিডিও বানাই নাই, এভাবে নর্মালি তৈরি করছি। বোবা জুস, তারপরে হচ্ছে ক্রোজেন্ট, প্যানকেক, এগুলো এভাবেই করছি, বাট শেষ হয় নাই এখনও। এটার ভিডিও দেখছো, বাট মেবি ওই ভিডিওটার মধ্যে হালকা গ্লিচ বা কিছু একটা আসছে, তাই আমি আবার দেখাই দিছি, তো খুঁজেই পাচ্ছি না। কোথায় গেল ডুডলিংটা, ডুডলিং না, জার্নাল। এটা আমি লাইফে ফার্স্ট জার্নাল করছি, খুবই বাজে হয়েছে আমি জানি, তাও আই এম হ্যাপি। যেমনই হোক, আমি অ্যাটলিস্ট ট্রাই করছি। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই বইলো। আর যেহেতু এটা আমার ফার্স্ট ভয়েস ওভার ভিডিও, অনেক ভুল হয়েছে, প্লিজ মাফ করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।